তেলের পিঠা বা পোয়া পিঠা যে নামেই চিনি না কেন, এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি তেলের পিঠা আপনাদের সাথে শেয়ার করছি, একদম ফুলকো কিভাবে হবে সকল প্রকার টিপস সহ আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব খুব সহজেই কিভাবে এই পিঠা তৈরি করে নিতে পারবেন, এবং খেতেও কিন্তু দারুণ হয়। আর শীতকাল আসলে এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন। প্রথমেই এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি, এবং এখানে এলাচ, তারপরে হচ্ছে যে এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এবং দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা, এবং এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। তো আমি ভিডিওটা অন করতেই হচ্ছে ভুলে গিয়েছিলাম, এর মধ্যেই আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম। পরে দেখতেছি যে আমি ভিডিওটা অন করিনি। তো সবগুলোকে হচ্ছে যে আমি পানি দিয়ে সবগুলোকে গরম করে নিলাম, এবং গুড়টাকেও হচ্ছে গলিয়ে নিলাম। আমি যেহেতু একটু বেশি করেই তৈরি করব, তাই একটা বড় বোল নিলাম এবং সেখানে পরিমাণ মতো হচ্ছে চালের আটা দিয়ে দিলাম। এখানে আমি চালের আটা নিয়েছি, ভেজা চালের আটা। আপনারা চাইলে শুকনো চালের আটা দিয়েও কিন্তু করতে পারবেন। তবে এখানে আমি একটা টিপস বলবো, যে আপনারা যদি হচ্ছে ভেজা চালের আটা দিয়ে করেন, সেক্ষেত্রে পানিটাকে ফুটিয়ে নিয়ে হালকা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় দিতে পারেন। এবং যদি আপনি এখানে শুকনো চালের আটা নেন, তাহলে কিন্তু এখানে অবশ্যই মানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একদম বেটারটা পারফেক্ট হবে। তো এখানে আমি চালের আটা নিয়েছি বেশি, এবং এখানে ময়দা অ্যাড করে দিলাম 3 চামচ পরিমাণ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ময়দাটা অ্যাড করার কারণ হচ্ছে পিঠাটা অনেক বেশি সফট থাকবে, এবং খেতেও কিন্তু ভালো লাগবে। না, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে অ্যাড নাও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পারফেক্ট পিঠা হবে। তো এখানে আমি গুড়ের সেই পানিটা দিয়ে একটু একটু করে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি পানিটা একেবারেই হচ্ছে মেশাচ্ছি না, একটু অল্প অল্প করেই মেশাচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটাই হচ্ছে যে তৈরি করে নিব, অল্প অল্প পানি অ্যাড করে। আর পানিতে যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম, সেটাই হচ্ছে আমি সেঁকে নিয়েছিলাম। তো সব কিছু আমার মানে মিশে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা। এখানে আমি 1 টেবিল চামচের মতো কালো জিরা অ্যাড করলাম। কালো জিরাটা দিলেই ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও ভালো হয়। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু ওই যে পানি ফুটিয়ে নিয়েছিলাম, মানে গুড়ের পানিটা যখন আমি ফুটিয়ে নিয়েছিলাম, তখনও কিন্তু কালো জিরাটা অ্যাড করা যাইতো। তো আমি কিন্তু পরেই অ্যাড করলাম। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা পারফেক্ট হলো কি না। তো যখন দেখবেন এরকম একটা আঙ্গুল ডুবিয়ে দিলে ব্যাটারটা হাতের আঙ্গুলের মধ্যে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে মাটির চুলার মধ্যে কড়াই দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে। তো এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। আর এরকম ছোট ছোট ফুলকো ফুলকো পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দ সবচেয়ে ছোট ছোট পিঠা তৈরি করলে। যে কোনো পিঠা তার কিন্তু ছোট সাইজের অনেক বেশি পছন্দ। তো আমারও স্পেশালি অনেক বেশি পছন্দ ছোট পিঠা। তো আপনারা চাইলে একটু বড় সাইজেও করতে পারেন, যে কোনোভাবেই করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে আমার ফাইনাল লুক পিঠার, আর খেতে তো অসাধারণ ছিল। যারা পিঠা পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন, কোনো সময় লাগবে না। এবং যারা বলেন যে আমি কখনো তৈরি করি নাই বা আমার কাছে তৈরি মানে পারফেক্ট হয় না, তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন, ফলো করে হচ্ছে বাসায় তৈরি করবেন, দেখবেন পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। তবে সেখানে একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটারটাকে অবশ্যই একটু তৈরি করে নেওয়ার পর একটু রেস্টে দিয়ে দিবেন। রেস্টে দিলে পিঠাটা কিন্তু খুব মানে তাড়াতাড়ি ফুলে ওঠে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।